বাবা যখন দুনিয়া থেকে চলে গেছে নিজের হাতে গোসল দিয়েছি, নিজের হাতে গোসল করাইয়া নিজের হাতেই জানাজার কাপড় পরিয়েছি। ওই দাপনের কাপড় যখন পরাই, কাপড়ের কাপড় যখন পরাইতে গিয়ে কান দিয়ার বলি, বাবা আমার এই হাত দিয়ে আপনাকে কাপড়ের কাপড় পরাবো এত তাড়াতাড়ি কোনোদিন কল্পনা করি নাই, চিন্তাও করি নাই। কাপড়ের কাপড় পরায় যখন নাকি মাথাটা খুলে দিয়েছি, আমি আমার বাবার চেহারার দিকে তাকাই, বাবার চেহারার দিকে তাকাই কানের কাছে মুখ লাগায় ডাক দিই, বাবা। আমি আমার বাবাকে ডাক দিই, আব্বা আপনি ওঠেন না কেন? আপনার সন্তান ঢাকা থেকে এসেছে, আপনার জন্য খাদ্য সামগ্রী নিয়ে এসেছে। ও বাবা আপনি ওঠেন, একটু আদর করে জড়াই আমার ধরেন। আমার বাবা আমার ডাকে সাড়া দেয় না, আমার বাবা আমার সঙ্গে আর কোনো কথাও বলে না। যখন নাকি মাথার কাপড়টা আটকায় দিয়ে জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে গেছি, লোকজন এবার ধরে, ভাই রে তুমি আলেম মানুষ, তুমি নামাজ পড়াও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করার পরে তার সকল আমল বন্ধ হয়ে যায়, নেক আমল বদ আমল সব আমল বন্ধ হয়ে যায়। তবে নেককার সন্তান যদি থাকে, নেককার সন্তান যত দোয়া করবে, যত নেকামল করবে, নেককার সন্তানের সকল নেকামলগুলো আল্লাহ ওই বাবার কবরে পৌঁছায়া দেয়। আমি আমার বাবার যখন জানাজা পড়াচ্ছিলাম, জানাজার সামনে যখন লাশটাকে রেখে দাঁড়িয়েছি, কলিজা ফেটে কান্নার কান্না। আমি তাকবীর বলার সময় কান্নায় বলতে পারতেছি না, আল্লাহ। এরকম যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে জানাজা শেষ করে, এবার কবরের পাড়ে নিয়ে গেছি। কবরের পাড়ে নিয়ে যাওয়ার পরে আমি চিন্তা করলাম, আমার বাবার কবরের মধ্যে আমি নিজে নামবো। আমি নিজে কবরের মধ্যে নেমেছি, নেমে যখন নাকি লাশটাকে শোয়াই দিয়েছি, এবারও মাথার বান্ধনটা খুলিয়ে কবরের মধ্যে বসিয়া বাবার কানের কাছে লাগাইয়া আমার জবানটা লাগাইয়া ডাক দিয়ে, আব্বা আজকে আপনাকে চিরবিদায় দিয়ে চলে যাচ্ছি। ও বাবা, দুনিয়াতে আর কোনোদিন দেখা সাক্ষাৎ হবে না, দুনিয়াতে কোনোদিন আপনার দেখার সুযোগ আর হবে না, আমিও আপনাকে দেখব না, আপনিও আমাকে দেখবেন না। ও বাবা আপনার সন্তানকে একটু আদর করে দেন। কানের কাছে মাথা লাগাইয়া আমি যতই ডাকাডাকি করি, আমার বাবা আমার ডাকে আর সাড়া দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান বাবার কবরে বসে দাফন শেষ করার পরে একটু সময় বসে বসে ইস্তেগফার করো, তাসবিহ তাহলিল করো। তার কারণ হলো যতক্ষণ পর্যন্ত সন্তান ওই কবরের পাশে বসে বসে তাসবিহ তাহলিল করবে, কোরআন তিলাওয়াত করবে, ইস্তেগফার করবে, ওই ইস্তেগফারের বরকতে আল্লাহ ওই বাবার কবর আযাবটাকে দূর করিয়া দিবে। আমি আমার বাবার দাফন শেষ করার পরে কবরের পাশে বসে রইলাম, সবাই চলে গেছে। এবার আমি একা একা একটু মন খুলে কাঁদতেছি, ডাকতেছি, আল্লাহ তুমি আমার বাবাকে দয়া করে মাফ করিয়ে দাও, আমার বাবাকে তুমি ক্ষমা করিয়ে দাও। আমি আমার মনের ভালোবাসা দিয়ে দোয়া করতেছিলাম, কিন্তু হঠাৎ করে কয়েকজন মানুষ আমার থেকে পিছন দিয়ে এসে দুই হাত জড়ায় ধরে বলে, ভাই রে এখানে আর বসে থাকো না, এখানে আর বসার সুযোগ নেই, তুমি বসিও না। আমার মন চাইতেছে এখানে বসে থাকার জন্য, আমার মন চাচ্ছে না কবরের থেকে সরে আসার জন্য। মন খুলে বাবার জন্য দোয়া করতেছিলাম, কিন্তু আমার সাধারণ ভাইরা না বোঝার কারণে আমাকে কবরের থেকে সরাই নিয়ে আসছে। গতকালকে এই হাদিসটা যখন পড়লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে দাফন করার পরে, মা বাবাকে দাফন করার পরে সন্তান যদি কবরের পাশে কিছুক্ষণ সময় বসে থাকে, কতক্ষণ সময় একটা উট জবাই করিয়া উটটাকে বানাইয়া তাকসিম করতে, বন্টন করতে যতক্ষণ সময় লাগে, অতক্ষণ সময় তোমরা বসে থাকো। বসে থাকার কারণে, তাসবিহ তাহলিল করার কারণে, ইস্তেগফার করার কারণে ওই কবরবাসী খুশি হয় আর ডাক দেবেন, আল্লাহ আমার সন্তান আমার জন্য ইস্তেগফার করতেছে, আমার সন্তান আমার জন্য দোয়া করতেছে, আমার সন্তান আমার জন্য তোমার কাছে ফরিয়াদ করতেছে। আল্লাহ বলেন, বান্দারে তোমার সন্তান যখন তোমার জন্য ফরিয়াদ করেছে, আমি আল্লাহ তোমার সন্তানের ফরিয়াদ কবুল করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله
من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا وحبيب ربنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفرقان الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال تعالى في آية أخرى وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم وقال تعالى في آية أخرى وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع ما يشاء وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما आवाज করে জবান দিয়ে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله زور لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله سيد القونين ختم المرسلين آخر مدبود فخر الأولين سيد القونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد أجودش رحمة للعالمين مسجد وشد همارو يا زمين لا إله زور لا إله إلا الله لا إله لا إله بپدر زنده پیدا او کند طفل را در مهد گویا او کند از زمین خشک رویاند گیا اسمار بستود رد نگا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এই টাকা থাকে সিন্ধুকেতে ওরে টাকা থাকে সিন্ধুকেতে নিতে পারে কয় ডাকাতে থইয়া দেখুন পথে ঘাটে কয়জন সাধু পাওয়া যায় ভেবে দেখুন কথা মিথ্যা নয় ঠিক না ঠিক ওরে কোকিলে বসন্ত খোঁজে ফুলে চিনে মালি বেঈমানে মদ সেনে ইমানদার সেনে আল্লাহর ওলি ঠিক না ঠিক আছেন তো আপনারা আলহামদুলিল্লাহ কাগজ দাও হ্যান্ডবিল দেন এ তোমার মাইক খালি নিচে নামে কেটে ভাই হ্যাঁ বন্যাকান্দি পুরাতন পাড়া নির্মাণাধীন নতুন জামে মসজিদের উন্নতি প্রকল্পে আজকের এই মাহফিলের বিশাল ইসলামী জলসার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সানাউল্লাহ সরদার সাহেব হাফিজুল্লাহ তাআলা, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম শেখ, সেক্রেটারি অত্র মসজিদ, হযরত উলামা ইকরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে বসা
আমার বাবার বয়সী মুরব্বীজনেরা, সমবয়সী যুবক ভাইয়েরা, আকাশের নক্ষত্র সমতুল্য স্নেহের ছোট্ট বন্ধুরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মালিক আমাদেরকে আজকের এই রাত্রিবেলা এই গভীর রজনী পর্যন্ত জান্নাতের বাগিচায় বসে কোরআন ও হাদিসের দু চারটি আলোচনা শ্রবণ করা এবং ওলামা হজরতের জবান থেকে আলোচনা করার সুযোগ তৌফিক দান করেছেন। আমরা সেই মজলিসে উপস্থিত থাকতে পেরে এতক্ষণ পর্যন্ত বসার মতো সুযোগ কে দিয়েছেন? আল্লাহ। সেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, কালিমাতুশ শুকর বলছি আলহামদুলিল্লাহ। আসলে তো লম্বা সময় হয়ে গেছে, সেই যে সন্ধ্যার থেকে এখন পর্যন্ত বসে আছেন, তো এই লম্বা সময় বসে থাকাটা একটু কষ্টের ব্যাপার। আমরা একটু নিজেদেরকে ঝালা করার জন্য, একটু শরীরটাকে সতেজ করার জন্য আমি একটু তাকবীর দিব। আপনারা একটু জোরে জোরে আওয়াজ করে ওই আল্লাহ তাআলার আকাশ পর্যন্ত আমরা সেই আওয়াজকে পৌঁছাই দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ মানুষ উপস্থিত হয়তো মুষ্টিমেয় কিছু মানুষ, সংখ্যায় কম হলেও এই কম আমাদের নজরে কম হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে এই সংখ্যাটা অনেক বেশি। সুবহানাল্লাহ, অনেক বেশি। তার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মজলিসে, যেই জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহর বড়ত্ব নিয়ে আলোচনা করা হয়, ওই মজলিসটাকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আসমান থেকে জমিন পর্যন্ত একজনের উপর আরেকজন, একজনের উপর আরেকজন এভাবে পর্যায়ক্রমে বেষ্টন করে করে আরশ আযম পর্যন্ত পৌঁছে বেষ্টন করে ঘিরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে রহমত নাজিল করেন, সাকিনা নাজিল করেন, দয়া পরবশ করেন বৃষ্টির মতো। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতারা কোন জায়গায় গিয়েছিলে, কোথা থেকে আসছো? ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ তোমার একদল বান্দা, তোমার কোরআনের প্রেমিক, তোমার কোরআনের আশিক, তোমার কোরআনের আশিক, নবীর আশিক জান্নাতের বাগিচার মধ্যে বসে বসে কোরআনের আলোচনা শ্রবণ করছেন, কোরআনের মজলিসে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে কি চায়? ফেরেশতারা উত্তর দেন, আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করেন, তারা কি আমার জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? ও রাব্বুল আলামিন জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, কিন্তু কোরআন ও হাদিসের মধ্যে জান্নাত এবং জাহান্নামের আলোচনা আছে। আমার বান্দা যখন জান্নাত চায়, জান্নাতের কামনা করে, জান্নাতের আশা করে, জাহান্নাম থেকে মুক্তি চায়, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করিয়ে দিলাম। গুনাহ মাফ করার মালিক কে? গুনাহ মাফ করার মালিক আল্লাহ, আর গুনাহ করার ক্ষমতার মালিক হলাম আমরা। আমরা গুনাহ করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। কেমন ভাবে মাফ করেন? আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহু আকবার। ও বান্দা, আমি তোমাকে কি পরিমাণ নিয়ামত দান করেছি রে বান্দা, এই নিয়ামতের গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। এমন এত এত নিয়ামত দান করেছি বান্দা, তুমি যদি তোমার পা থেকে মাথা পর্যন্ত 3.5 হাত বডির মধ্যে তালাশ করো, অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। ঠিক না বে ঠিক? অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে বান্দা
তুমি তোমার হাতের দিকে তাকাও, তুমি তোমার চোখের দিকে তাকাও, তুমি তোমার পায়ের দিকে তাকাও। যদি পাও না থাকে তুমি হাঁটতে পারবা না, হাত যদি না থাকে তুমি কোনো কিছু ধরতে পারবা না। ও বান্দা, চক্ষু যদি না থাকে দুনিয়ার জমিনের মধ্যে সুন্দরভাবে চলতে পারবা না। চোখ যদি তোমার না থাকে রে বান্দা, তোমার মায়ের চেহারা কেমন সেটা তুমি দেখতে পারবা না, তোমার বাবার চেহারা কেমন সেটাও তুমি দেখতে পারবা না। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দেখার জন্য চক্ষু দান করে দিয়েছি। চক্ষু এত বড় একটা নিয়ামত, তামাম পৃথিবীর সকল মানুষ মিলে যদি চেষ্টা করে, তোমার চক্ষু যদি নষ্ট হয়ে যায়, সারা পৃথিবীর ডাক্তার মিলে ইচ্ছা করলেও আল্লাহ যদি ভালো না বানায় দেয়, কেউ ভালো বানাইতে পারবে না। ঠিক না বেঠিক? সুতরাং এই চক্ষু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করেছেন বান্দারে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। ও বান্দা, চক্ষু দিয়েছি, আসমান দেখো, জমিন দেখো। ও বান্দা, চক্ষু দান করেছি, তামাম পৃথিবীর আমার অসংখ্য অগণিত নিয়ামত দেখো, আর নিয়ামত ভোগ করো, আর আমার শুকরিয়া আদায় করো। এই চোখের কথা এই জন্য বলছি রে ভাই রে, চক্ষু যদি না থাকতো আমি আমার মায়ের চেহারা দেখতে পারতাম না, আমার বাবার চেহারা কেমন সেটাও দেখার সুযোগ থাকতো না। আজকে আমাদের মুন্নাব্বাইয়ের বাবা দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরবাসী হয়ে গেছেন। ও বন্ধু, এই ভাই যখন নাকি ঢাকার থেকে বাড়িতে আসতো, আগে বাড়িতে আসলে বাবার সামনে দাঁড়া হইলে, বাবার সামনে দেখা হইলে বাবার চেহারা খালি তাকায় দেখতেন, বাবা ও সন্তানের চেহারা দিকে তাকায় তাকায় দেখত এবং ডাক দিত, বাজান রে কখন রওনা করেছো, এত দেরি হয়েছে কেন? ও বাজান, তোমার চেহারার মধ্যে এত মসৃণ কেন? তোমার চেহারাটা মলিন হয়ে গেছে, তোমার চেহারাটা শুকাই গেছে। মা সন্তানের চেহারার দিকে তাকায়, মা সন্তানের চেহারার দিকে তাকায় আর বলে, বাজান অনেক কষ্ট করে দূরের থেকে এসেছো, তোমার চেহারাখানি শুকাইয়া গেছে। ও বন্ধু, চোখ থাকার কারণেই মা সন্তানের চেহারার দিকে তাকায়, সন্তান ও মায়ের চেহারার দিকে তাকায়। সন্তান একটা মিষ্টি হাসি দিয়ে বলে, মা গো, আমার তো তেমন কোনো সমস্যা হয় না, অসুবিধা হয় নাই। যত কথা বলেন না কেন, মা সন্তানের হাতের দিকে না তাকাইয়া মা চেহারার দিকে তাকায়। আমার বাজান দূর থেকে আসছে, চেহারাটা মলিন হয়ে গেছে, চেহারাটা দুলি বলি হয়ে গেছে। ও বাজান, তাড়াতাড়ি আগে কিছু খেয়ে নাও, খেয়ে দিয়ে তোমার মুখটা মসৃণ করো, সুন্দর করো, তোমার চেহারার মধ্যে হাসি ফুটাই নিয়ে আসো। আপনার ঘরে যখন আপনি ঢুকবেন, তাকায় দেখবেন আপনার মা আগে আপনার চেহারার দিকে তাকায়, আপনার মা চেহারার দিকে তাকায়, আশেপাশের লোকজন আপনার হাতের দিকে তাকায়। একটু সেকেন্ড করুন, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দীর্ঘ সময় বসে আছেন, আলোচনা কত দূর নিতে পারবো বলতে পারবো না, আল্লাহ পাক ভালো জানেন। গত বছর মাহফিল হয়েছে, তার আগের বছর মাহফিল হয়েছে। আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, এই মাহফিল করার দ্বারায় গত বছরের তুলনায় এই এক বছরের মাঝখানে বলেন তো নামাজের সংখ্যা বাড়ছে না কমছে? মাহফিল করার দ্বারা যদি নামাজের সংখ্যা না বাড়ে, তাহলে এই এত কষ্ট করে এই আয়োজনটা করার অর্থটা কি? আগের মতোই চললাম, আগের মতোই বসলাম, আগের মতোই হাঁটলাম। আমি আমার জায়গা থেকে ছোট্ট করে একটা আপনাদের শুধু উদ্বুদ্ধ করার জন্য, এই যে আমার অতীতের বক্তাগুলো সুন্দর সুন্দর কথা বলে গেছেন, তার মধ্যে এক হযরত বলে গেছেন, মদিনায় একবার যেতে চাই। মদিনায় কয়বার? আপনারা কি একবার যেতে চান? একবার মাত্র? বারবার মদিনায় যেতে চাই, নিবেন কে? মদিনায় বারবার যেতে চান? মদিনায় যদি যাওয়ার শখ থাকে, আল্লাহ তাআলার কাছে ডাকতে হবে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহ তোমার নবীজির রওজার পাশে দাঁড়াইয়া নবীজিকে সালাম দিতে চাই। আপনি যখন ডাকার মতো ডাকবেন, ডাকতে 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 আল্লাহ একদিন বলে, বান্দা আর ডাকিস না, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়েছি, আমার দোস্তের বাড়িতে তুমি চলে আসো। আমাদের একজন হযরতকে জিজ্ঞাসা করা হয়েছিল, উস্তাদ আপনি মক্কা মদিনায় কতবার এসেছেন? হযরত উত্তর দিয়েছেন, বলো তো শ্বশুর বাড়ি মানুষ কয়বার যায় গুনে রাখেনি? শ্বশুর বাড়ি মানুষ কয়বার যায়?
বলে শ্বশুর বাড়ি মানুষ যায় কোনো হিসাব রাখে না, হিসাব রাখার প্রয়োজন নাই, হিসাব ছাড়া মানুষ শ্বশুর বাড়ি যায়। হযরত উত্তর দিচ্ছেন, তুমি আমাকে এই প্রশ্ন কেন করলা? আমি আল্লাহর বাড়ি আসি, আল্লাহ আমাকে যখনই মনে চায় তখনই আমাকে নিয়ে আসে। আমার যখন আমি তোমার বাড়ি যেতে চাই, তুমি দয়া করে ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ পাক লাব্বাইক বলে বান্দার জন্য ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আমাকে যে একটা উদাহরণ দিয়ে বলি, টাকা নাই, পয়সা নাই, ঘর বাড়ি জায়গা জমি তেমন কিছু নাই, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ নগণ্য আল্লাহ পাকের গোলাম, কোরআনের গোলাম, কোরআনের খাদেম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2001 সাল থেকে কান্নাকাটি করতে 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 হঠাৎ করে এক আল্লাহর বান্দা স্বয়ং আল্লাহ কুদরতে পাঠাই দিলেন। 2018 সালে এসে বলতেছে, হুজুর বহুদিন আপনার পিছনে নামাজ পড়ি, বহুদিন নামাজ পড়ি। এই নামাজ পড়তে পড়তে প্রতি শুক্রবার আসলে আপনি মদিনায় যাওয়ার জন্য, মক্কায় যাওয়ার জন্য কান্নাকাটি করেন। হুজুর গো, আমার মনটা ছটফট করতেছে, আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়েছি, আমি এবার ইচ্ছা পোষণ করেছি আমার এই টাকার থেকে আপনাকে একটা অংশ দান করব, আপনি মক্কা মদিনায় ঘুরে আসবেন। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা এসে বলতেছে, হুজুর আমাকে অনেক টাকা পয়সা আল্লাহ দিয়েছে, কিন্তু আপনার চোখের পানি দেখে আমার বড় কষ্ট লাগতেছে, আমি আপনাকে অর্থ দিব, টাকা দিব, মক্কা মদিনায় হজের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। আমি ডাক দিব, আল্লাহ আমার তো ক্ষমতা নাই, তৌফিক নাই, এই বান্দাকে নিঃসন্দেহে তুমি পাঠিয়েছো। এই সংবাদ পাওয়ার পরে যখন না কই আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি আপনাকে টাকা দিব, 1 মাসের বেতন দিয়ে দিব, আপনি আমার বেতন দিয়ে মক্কা মদিনায় ঘুরে আসবেন। আমি আল্লাহর বান্দাকে বললাম, ও ভাই, তোমার এই প্রস্তাব গ্রহণ করার আগে আমি 2 রাকাত নামাজ পড়বো, আমার মালিককে বলবো, ও মালিক আমার ভাইয়ের প্রস্তাব আমি গ্রহণ করব কি করব না, তুমি আমাকে বোঝানোর ব্যবস্থা করে দাও। আমি আমার ভাইয়ের প্রস্তাব গ্রহণ করব কি করব না, আল্লাহ তুমি আমাকে ইশারা দিয়ে দাও। নামাজ শেষ করা বলে চিন্তা করলাম, যেহেতু একজন ভাই সে চায়, নিজের ইচ্ছায় আমার কাছে প্রস্তাব দিয়েছে, আমি এই প্রস্তাবটা সাদরেই যখন গ্রহণ করলাম, বললাম আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর বান্দা খুশি হওয়ার পরে আমার জন্য টাকার ব্যবস্থা করে দিয়েছে। মসজিদ থেকে বের হওয়ার পরে আমি আমার বাবাকে ফোন দিলাম, বাবা বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। আমার বাবা এই সংবাদটা পাওয়ার পরে খুশির চোটে চোখের পানি ফেলে দোয়া করতেছে, আল্লাহ আমি বাবা হয়ে আমার সন্তানকে পাঠাইতে পারলাম না, আমি বাবা হয়ে আমার সন্তানকে কোনো ব্যবস্থা করতে পারলাম না, কিন্তু আমার সন্তানের ব্যবস্থা হয়ে গেছে, বাইতুল্লাহ যাওয়ার, মদিনায় যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করি, ও মালিক তুমি সহি সালামতে পৌঁছায়া দাও। আমার বাবা দোয়া করেছেন, বাবার দোয়া আসমানে পৌঁছাই গেছে, মা দোয়া করেছেন আসমানে পৌঁছাই গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া কখনোই ফেরত যায় না, 3 ব্যক্তির দোয়া কখনোই আল্লাহ পাক ফেরত দেন না। 1 নম্বর হলো মা আর বাবা যদি সন্তানের জন্য কখনো দোয়া করে, ওই দোয়া কখনো আর আসমান থেকে ফেরত আসে না। মা এবং বাবা যদি সন্তানের জন্য রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমি আমার সন্তানের জন্য তোমার দরবারে ফরিয়াদ করছি, নবীজি বলেছেন মায়ের দোয়া ফেরত আসে না, বাবার দোয়াও ফেরত আসে না, কিন্তু যার ঘরে বাবা নাই ওই বাবার দোয়া আর কোনোদিন হবে না, যার ঘরে মা নাই ওই মা ও সন্তানের জন্য আর কোনোদিন দোয়া করবে না। আজকে আমি আমার ভাই মুন্নাফের কথা বলি, যতই আশা করুক, যতই চেষ্টা করুক, যতই চিন্তা ভাবনা করুক, বাবা কোনোদিন আর দোয়া করবে না, বাবা কোনোদিন আর দোয়াও করবে না, বাবার সঙ্গে সাক্ষাৎও হবে না, বাবার সামনে কথাবার্তাও হবে না। ভাই যেমন বাবাকে হারিয়েছে, আমিও 1.5 মাস আগে আমার বাবাকে হারিয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি। বাবা যখন অসুস্থ বেশি হয়ে গেল, বাড়ির থেকে বড় আসলো, ভাই রে বাবার অবস্থা ভালো না, জলদি করে তুমি বাড়িতে চলে আসো। বাড়িতে যাওয়ার পরে যায় দেখলাম বাবা, আমার বাবা বিছানায় শুয়ে রয়েছে। বাবাকে সালাম দেই, সালামের উত্তর দেয় না। বাবাকে জিজ্ঞাসা করি বাবা কেমন আছেন, কথা বলতে পারে না, শুধুমাত্র চোখ দিয়ে টালো বলো টাকা আর পানি ফেলায়, চোখের পানি ফেলায়, বুঝাইতে চাইছে বাজান রে তুমি তো আইসো, তুমি আমাকে সালাম দিছো, আমি তোমার সালামের উত্তর দিতে পারি নাই, তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো কেমন আছি। ও বাবা আমি তোমার এই কথার উত্তর তো দিতে পারতেছি না। বাবা শুধু চোখ দিয়ে তাকায় আর পানিগুলো ফেলায়। আমি তখন বুঝে গেছি আমার বাবার সময় মনে হয় শেষ হয়ে গেছে।
আমার বাবা মনে আর কোনোদিন দুনিয়াতে থাকবে না, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। বাড়িতে যাওয়ার পরে 3 দিনের মাথায় সন্ধ্যার পূর্বে মৃত্যুবরণ করার 1-2 ঘন্টা আগে জিজ্ঞাসা করলাম, বাবা কিছু খাবেননি? হঠাৎ করে জবান দিয়ে শুধু একটা কথা বললো, ও বাবা কিছু তো খাইতে মনে চাই। এই একটাই কথা বলেছে, মৃত্যুর সময় আর কোনো কথা আমার সঙ্গে হয় নাই। আমি আমার বাবাকে যখন নাকি চোখের সামনে দেখলাম, হার্টবিট বেড়ে গেছে, পাটা সোজা হয়ে গেছে, পা আর লড়াচড়া করে না। এবার দম নিচ্ছে, দম নিতে নিতে হঠাৎ করে শরীরে একটা ঝাঁকি দিল। ঝাঁকি দেওয়ার পরে তাকায় দেখি বাবার চোখ দুটো উল্টায় গেছে। এবার তাকায় দেখি চোখের 2 পাশ দিয়ে পানিগুলো পড়তেছে। বুঝলাম, ও আল্লাহ, আর বুঝি বাবা নাই, দুনিয়াতে বাবা চলে যাচ্ছে। দ্বিতীয় একটা ঝাঁকি দিছে, দ্বিতীয় ঝাঁকিতে এই হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে। 3 নম্বর ঝাঁকি দেওয়ার পরে দেখলাম আর কোনো সাড়া নাই, শব্দ নাই, শ্বাস নাই। একটা চিল্লান দিলাম, ও ভাই। আর কোনোদিন বাবা বলে ডাকলে বাবা ডাকে সাড়া দিবে না। ওই বাবা যখন দুনিয়া থেকে চলে গেছে, নিজের হাতে গোসল দিয়েছি, নিজের হাতে গোসল করাইয়া নিজের হাতেই জানাজার কাপড় পরিয়েছি। ওই দাপনের কাপড় যখন পরাই, কাপড়ের কাপড় যখন পরাইতে গিয়ে কান দিয়ার বলি, বাবা আমার এই হাত দিয়ে আপনাকে কাপড়ের কাপড় পরাবো এত তাড়াতাড়ি কোনোদিন কল্পনা করি নাই, চিন্তাও করি নাই। কাপড়ের কাপড় পরায় যখন নাকি মাথাটা খুলে দিয়েছি, আমি আমার বাবার চেহারার দিকে তাকাই। বাবার চেহারার দিকে তাকাই, কানের কাছে মুখ লাগায় ডাক দিই, বাবা। আমি আমার বাবাকে ডাক দিই, আব্বা আপনি ওঠেন না কেন? আপনার সন্তান ঢাকা থেকে এসেছে, আপনার জন্য খাদ্য সামগ্রী নিয়ে এসেছে। ও বাবা আপনি ওঠেন, একটু আদর করে জড়াই আমার ধরেন। আমার বাবা আমার ডাকে সাড়া দেয় না। আমার বাবা আমার সঙ্গে আর কোনো কথাও বলে না। যখন নাকি মাথার কাপড়টা আটকায় দিয়ে জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে গেছি, লোকজন এবার ধরে, ভাই রে তুমি আলেম মানুষ, তুমি নামাজ পড়াও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করার পরে তার সকল আমল বন্ধ হয়ে যায়। নেক আমল, বদ আমল, সব আমল বন্ধ হয়ে যায়। তবে নেককার সন্তান যদি থাকে, নেককার সন্তান যত দোয়া করবে, যত নেকামল করবে, নেককার সন্তানের সকল নেকামলগুলো আল্লাহ ওই বাবার কবরে পৌঁছায়া দেয়। আমি আমার বাবার যখন জানাজা পড়াচ্ছিলাম, জানাজার সামনে যখন লাশটাকে রেখে দাঁড়িয়েছি, কলিজা ফেটে কান্নার কান্না। আমি তাকবীর বলার সময় কান্নায় বলতে পারতেছি না, আল্লাহ। এরকম যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে, জানাজা শেষ করে এবার কবরের পাড়ে নিয়ে গেছি। কবরের পাড়ে নিয়ে যাওয়ার পরে আমি চিন্তা করলাম, আমার বাবার কবরের মধ্যে আমি নিজে নামবো। আমি নিজে কবরের মধ্যে নেমেছি। নেমে যখন নাকি লাশটাকে শোয়াই দিয়েছি, এবারও মাথার বান্ধনটা খুলিয়ে কবরের মধ্যে বসিয়া বাবার কানের কাছে লাগাইয়া আমার জবানটা লাগাইয়া ডাক দিয়ে, আব্বা আজকে আপনাকে চিরবিদায় দিয়ে চলে যাচ্ছি। ও বাবা, দুনিয়াতে আর কোনোদিন দেখা সাক্ষাৎ হবে না, দুনিয়াতে কোনোদিন আপনার দেখার সুযোগ আর হবে না। আমিও আপনাকে দেখব না, আপনিও আমাকে দেখবেন না। ও বাবা, আপনার সন্তানকে একটু আদর করে দেন। কানের কাছে মাথা লাগাইয়া আমি যতই ডাকাডাকি করি, আমার বাবা আমার ডাকে আর সাড়া দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান বাবার কবরে বসে দাফন শেষ করার পরে একটু সময় বসে বসে ইস্তেগফার করো, তাসবিহ তাহলিল করো। তার কারণ হলো, যতক্ষণ পর্যন্ত সন্তান ওই কবরের পাশে বসে বসে তাসবিহ তাহলিল করবে, কোরআন তিলাওয়াত করবে, ইস্তেগফার করবে, ওই ইস্তেগফারের বরকতে আল্লাহ ওই বাবার কবর আযাবটাকে দূর করিয়া দিবে। আমি আমার বাবার দাফন শেষ করার পরে কবরের পাশে বসে রইলাম। সবাই চলে গেছে, এবার আমি একা একা একটু মন খুলে কাঁদতেছি, ডাকতেছি, আল্লাহ তুমি আমার বাবাকে দয়া করে মাফ করিয়া দাও, আমার বাবাকে তুমি ক্ষমা করিয়া দাও। আমি আমার মনের ভালোবাসা দিয়ে দোয়া করতেছিলাম, কিন্তু হঠাৎ করে কয়েকজন মানুষ আমাকে থেকে পিছন দিয়ে এসে 2 হাত জড়ায় ধরে বলে, ভাই রে
এখানে আর বসে থাকো না, এখানে আর বসার সুযোগ নেই, তুমি বসিও না। আমার মন চাইতেছে এখানে বসে থাকার জন্য, আমার মন চাচ্ছে না কবরের থেকে সরে আসার জন্য। মন খুলে বাবার জন্য দোয়া করতেছিলাম, কিন্তু আমার সাধারণ ভাইরা না বোঝার কারণে আমাকে কবরের থেকে সরাই দিয়ে আসছে। গতকালকে এই হাদিসটা যখন পড়লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে দাফন করার পরে, মা বাবাকে দাফন করার পরে সন্তান যদি কবরের পাশে কিছুক্ষণ সময় বসে থাকে, কতক্ষণ সময়, একটা উট জবাই করিয়া উটটাকে বানাইয়া তাকসিম করতে, বন্টন করতে যতক্ষণ সময় লাগে, অতক্ষণ সময় তোমরা বসে থাকো। বসে থাকার কারণে, তাসবিহ তাহলিল করার কারণে, ইস্তেগফার করার কারণে ওই কবরবাসী খুশি হয় আর ডাক দেবেন, আল্লাহ আমার সন্তান আমার জন্য ইস্তেগফার করতেছে, আমার সন্তান আমার জন্য দোয়া করতেছে, আমার সন্তান আমার জন্য তোমার কাছে ফরিয়াদ করতেছে। আল্লাহ বলেন, বান্দারে তোমার সন্তান যখন তোমার জন্য ফরিয়াদ করেছে, আমি আল্লাহ তোমার সন্তানের ফরিয়াদ কবুল করেছি। সুবহানাল্লাহ। বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আফসোস লাগে। গত বছর ইচ্ছে করেছিলাম যে এবার শীতের আগেই বাবাকে একটা শীতের পোশাক দিব। আমার বাবা শীতের পোশাকটা গায়ে দিবে, সে আরাম বোধ করবে, শান্তি পাবে, আর বলবে আমার সন্তান দিয়েছে। শীতের পোশাকটা ঠিকই কিনেছি, কিন্তু আমার বাবার শরীরে আর জড়ানোর সুযোগ পাইনি। বাসায় যাওয়ার পরে মাঝে মাঝে আলমারি খুলে ওই চাদরটা বাইর করে আর বুকের সাথে জড়ায় ধরি, আর ডাক দিয়ে বলি, আল্লাহ বাবার জন্য চাদরটা কিনেছিলাম, কিন্তু আমার বাবা গায়ে দিতে পারলেন না। এই শীতের মধ্যে মাটির মধ্যে শুয়ে আছে, না জানি তার কোন অবস্থা আছে। আমি না হয় বুঝি, আল্লাহ আমাকে কোরআন পড়িয়েছেন, হাদিস পড়িয়েছেন, পড়ার সুযোগ দিয়েছি বেদা, হয়তো আমি প্রতিদিন আমার বাবার জন্য দোয়া করি। প্রত্যেকটা সন্তান যাই পারেন, যাই জানেন তাই দিয়ে বাবার জন্য দোয়া করেন, মায়ের জন্য দোয়া করেন। আপনি বাড়ির থেকে যখন রওনা করেন, ঘরে যদি মা থাকে, আপনি বাড়ির থেকে রওনা করার পরে আপনার পথের দিকে মা ওই বারান্দার থেকে বাহিরে এসে, বাহিরে থেকে গাছের নিচে দাঁড়াইয়া মা তাকাই দেখে। সন্তান যত দূর পর্যন্ত যাইতে থাকে চোখের আড়াল না হয়, সন্তান চোখের আড়াল হওয়া পর্যন্ত মা তাকায় দেখতে থাকে, এই যে বুঝি আমার বাজান বাড়ির থেকে যায়। আবার যখন সন্তান বাড়িতে আসে, মা বারবার ফোন দেয়, ও বাবা কত দেরি, কত দূর, কোথায় আসছো? যার ঘরে মা আছে, বাবা আছে, সন্তানের জন্য পাগল পারা থাকে। যার ঘরে মাও নাই, বাবাও নাই, ওই সন্তান আর কোনোদিন ওই মা বাবার আফসোস পূরণ করতে পারবে না। ঘরের মধ্যে ঢোকার পরে এখনো যখন বাড়িতে যাই, আমার মা আমাকে নিজের হাতে খাওয়ায় দেয় এবং ডাকতে বলে, বাজান রে, ঢাকা শহরে থাকো, কতদিন দেখি না, কতদিন দেখার সুযোগ হয় না, তুমি বাড়িতে আসছো বাজান। ছোটবেলা যখন তোমাকে খাওয়াই দিতাম, তুমি মহাব্বত করে খাইতা, তুমি আমার কাছে এখনো সেই ছোটর মতো রয়ে গেছো, আমি তোমার মা। মা যখন নাকি আদর করিয়া ভালোবাসা দিয়ে এই বড় হওয়ার পরেও এক লুকমা ভাত মুখের মধ্যে দিয়ে দেয়, খোদার কসম করে বলি বন্ধুরে, যত ভাত খাই না কেন, মায়ের হাতের ভাত এত মজা লাগে, এত স্বাদ লাগে, পৃথিবীতে এত সুন্দর খাবার আর কারো হাতে খাইতে পারি না। সুতরাং যার ঘরে মা আছে, ওই মায়ের খেদমত করার দরকার আছে না নাই? মায়ের খেদমত করবেন কি করবেন না? মায়ের খেদমত করলে আপনার দুনিয়াতে জান্নাত, মায়ের খেদমত করলে দুনিয়াতে কল্যাণ। মায়ের খেদমত করবেন, মা যদি খুশি হয়ে যায়, আর মা যদি বলে, আল্লাহ আমি আমার সন্তানের উপরে খুশি আছি, আমি আমার সন্তানের উপরে রাজি আছি। আল্লাহ বলেন, তুমি যখন রাজি আছো, আমি আল্লাহ তোমার সন্তানের উপরে খুশি হয়ে গেলাম। আল্লাহ যখন খুশি হয়ে যায়, ওই সন্তানের দুনিয়াতে আর কোনো কিছুর অভাব থাকে না। ঠিক না বেঠি? 16 অথবা 17 সাল সম্ভবত সারা বাংলাদেশে সকালবেলা ফজরের নামাজের আগে ভূমিকম্প হয়েছিল, মনে আসেনি? হ্যাঁ, সারা বাংলাদেশে। আমি তখন ফুলপুর তারাকান্দা একটা মাহফিলে গিয়েছিলাম। মাহফিল থেকে ফেরার পথে তারাকান্দা স্ট্যান্ডে আসছি। আসার পরে রাত্র বাজে তখন 2:15। এই 2:15 সময় গাড়ি আর নাই। শেরপুর, নেত্রকোনা সকল গাড়িগুলো আগেই চলে গেছে, 2টার আগেই চলে যায়। আমি আর গাড়ি পাইনি। গাড়ি না পাওয়াতে ওদিন আমার মা এবং বাবা আমার বাসায়। গাড়ি না পাইয়ে একটা সিএনজি ঠিক করছি।
সিএনজি ঠিক করার পরে সিএনজিতে আমার ব্যাগটা রেখে আমি পাশে গেছি একটু পানি খাওয়ার জন্য। ভাই পানি খেয়ে আসি, ভাই খেয়াল করেন, পাশে গেছি পানি খাওয়ার জন্য। এই সুযোগে সিএনজিওয়ালা আমার ব্যাগটা নিয়ে চলে গেছে। ব্যাগটার দাম সাধারণ কোনো টাকা নয়, একটা হাত ব্যাগ মাত্র 12,000 টাকা দাম। এক আল্লাহর বান্দা নিজে কোম্পানি করেছিল, এই চামড়ার কারখানা করার পরে সর্বপ্রথম ব্যাগটা বানায় বলে, হুজুর আমি এই ব্যাগটা আপনাকে হাদিয়ে দিলাম, কোনো টাকা পয়সা দিতে হবে না, ব্যাগটা দেখলেই পছন্দ হবে, একটা চামড়ার ব্যাগ 12,000 টাকা দাম। ওই সিএনজির মধ্যে রেখে আমি পানি খাইতে গেছি, কিন্তু একটা বুদ্ধি করেছিলাম, ব্যাগটা রাখার আগে রাত্রিবেলা চিন্তা করলাম না জানি কোনো দুর্ঘটনা ঘটে কিনা। পিছনে গিয়ে আমার হাতের মধ্যে সিএনজির রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে রাখছি, লিখে রেখে পানি খাইতে চলে গেছি। হঠাৎ করে আমাকে না দেখে সিএনজিওয়ালা চলে গেছে, আমি আর ব্যাগ তালাশ করে পাই না, সিএনজিও পাই না। এক রিক্সাওয়ালা বলে, হুজুর আপনার ব্যাগ নিয়ে সিএনজিওয়ালা চলে গেছে, আর ব্যাগ তো তালাশ করে পাওয়া যাবে না। ওইখানে আর একজন হুন্ডাওয়ালা ভাই ছিল, ওই হুন্ডাওয়ালা ভাই বলে, হুজুর আপনি আমার গাড়ির পিছনে বসেন, আমি আপনাকে সৌম্যগঞ্জ পর্যন্ত যাব, রাস্তায় যদি পেয়ে যায় দেখা হয়ে যায় ব্যাগটা পেয়ে যাবেন। সৌম্যগঞ্জ পর্যন্ত আসছি, গাড়িতে আসার পরে ব্যাগের কোনো খবর নাই, গাড়িরও কোনো খবর নাই। ওই রিজ্জাক ভাই বলে, হুজুর আমার আপনি হুন্ডার থেকে নামিন, আমি চলে যাই, আমি আর সামনে যেতে পারবো না, তবে আপনার মোবাইল নাম্বারটা দেন, আমি কালকে সকালবেলা যদি কোনো খোঁজ খবর করতে পারি আপনাকে আমি জানাইয়া দিব। আমি ওই ভাইকে বললাম, ও রিজ্জাক ভাই সিএনজির নাম্বারটা কিন্তু আমার কাছে আছে, সিএনজি রেজিস্ট্রেশন নাম্বারটা আমার কাছে আছে। রিজ্জাক ভাই ডাক দিয়ে বলে, হুজুর আপনি ময়মনসিংহ ব্রিজের গোড়ায় চলে যান, আপনি ব্রিজের গোড়ায় অপেক্ষা করেন, যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার আপনার কাছে আছে আপনার ব্যাগটা আপনি পেয়ে যাবেন। রাত্রিবেলা আমার বাবা স্বপ্নে দেখতেছে আমি বিপদে পড়ে গেছি, আমি রাস্তার মধ্যে খুব দৌড়াদৌড়ি করতেছি, ছোটাছুটি করতেছি। আমার বাবা স্বপ্নে দেখে ফোন টোন না দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়িয়ে আমার বাবা আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান বিপদে পড়েছে। মোলা তুমি কি দেখাইলা স্বপ্নে, কেন আমার সন্তান বিপদে পড়বে? আমার সন্তান তো মাহফিল করতে গেছে, আমার সন্তান বয়ান করতে গেছে, আল্লাহ আমার সন্তান তো বিপদে পড়তে পারে না। ও রব্বুল আলামিন যদি আমার সন্তান বিপদে পড়েই থাকে, আমি বাবা হিসেবে হাত তুলেছি, আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত করো, তুমি আমার সন্তানকে রক্ষা করো। একদিকে আমার বাবা স্বপ্ন দেখে আমার জন্য দোয়া করতেছে, আর একদিকে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করতেছে, কোনো বিপদ হয় নাই। ওই রিজ্জাক ভাই আবার ঠিক ওই তারাকান্দা স্ট্যান্ডে আসার পরে আর একটা সিএনজিওয়ালাকে জিজ্ঞাসা করছে, ও ভাই এই রেজিস্ট্রেশন নাম্বারটা কোন গাড়িওয়ালার? ওই গাড়িওয়ালা বলে আর একজনের নাম্বার দিয়ে বলছে ওই গাড়িটা তার। ফোন নাম্বার নিয়ে পরে বলতেছে, ওই আল্লাহর বান্দা হুজুরের ব্যাগ নিয়ে তুমি আর পালাইতে পারবা না, হুজুরের ব্যাগ নিয়ে তুমি আর কোথাও যাইতে পারবা না, হুজুরকে ব্রিজের গোড়ায় পাঠাই দিয়েছি, দয়া করে তুমি হুজুরের ব্যাগটা ব্রিজের গোড়ায় দিয়ে আসো। রিজ্জাকের ফোন পাওয়ার পরে এবার সিএনজিওয়ালা পাগলের মতো ছোটাছুটি করতেছে, আমাকে তালাশ করতেছে, আমিও ওই ব্রিজের গোড়ায় এসে হাজির হয়েছি। সিএনজিওয়ালা হঠাৎ করে সিএনজির ভিতর থেকে বের করে আইসা পা দুটি জোড়ায় এদের বলে, হুজুর ভুল করেছি, ক্ষমা করে দেন, মাফ করে দেন, এরকম ভুল আমি আর কখনো করব না। আমি বললাম, ভুল করো নাই, তুমি আমার ব্যাগ চুরি করেছো, তুমি আমার ব্যাগ চুরি করার জন্যই তুমি আমাকে রেখে চলে আসছো। এই 18 কিলোমিটার রাস্তা আসার পরেও তুমি একবারও চিন্তা করলে না তোমার গাড়ির মধ্যে লোক আছে কিনা, তোমার গাড়ির মধ্যে কেউ আছে কিনা, তুমি চিন্তাও করলে না, ডাকাডাকিও করলে না, বরঞ্চ তোমার ইচ্ছা ছিল আমার এই দামি ব্যাগটা চুরি করার জন্য। কিন্তু আল্লাহর মেহেরবানিতে মা বাবার দোয়ার কারণে তুমি আমার ব্যাগ চুরি করতে পারো নাই, তুমি আমার ব্যাগ চুরি করতে পারো নাই, সুতরাং তুমি চোর। এবার বলে, হুজুর দয়া করে মাফ করে দেন, জীবনে আর ভুল করব না, জীবনে আর অন্যায় করব না। এই জায়গার থেকে আমি একটা শিক্ষা পাইছি, সেটা হলো রাত্রিবেলা যদি কোনো গাড়িতে চড়েন, রাত্রিবেলা কোনো গাড়িতে উঠতে গেলে অবশ্যই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার কাছে রেখে দিবেন, বিপদে পড়লেও গাড়ি ধরা সম্ভব হয়ে যাবে। ঠিক না বেটি? আব্দুল হাই পারামানিক 500 টাকা, লিল্লাহি তাকবীর। আপনার খুশি না বেজার? এক এক ভাই টাকা দিচ্ছে, আমরা শুধু তাকবীর দিব। খুশি হবেন আল্লাহ, দান করবেন মানুষে, দান চলে আসবে ঘরের ভিতর থেকে। একদিকে বাবা দোয়া করেছেন, বাবার দোয়ার বরকতে রাত্রিবেলায় সে হারিয়ে যাওয়া ব্যাগটা আবার পেয়ে গেছি। ব্যবস্থা করেছেন কে? কে করেছেন? সুতরাং মা এবং বাবা যাদের ঘরে আছে, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য নিয়ামত হয় জান্নাত, না হয় জাহান্নাম। তুমি যদি তাদেরকে কাঁদাও, তুমি যদি তাদেরকে কষ্ট দাও, তুমি যদি তাদের সঙ্গে দুর্ব্যবহার করো, আর শুধু মা যদি বলে আল্লাহ আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে,
ওর ব্যবহার আর সহ্য করতে পারি না। খোদার কসম করে বলি, আপনি কোটিপতি হলেও এই মায়ের আহা শব্দ বের হতে দেরি হবে, ধ্বংস হইতে দেরি হবে, ধ্বংস হইতে দেরি হবে না। এই জন্য বিনয়ের সাথে বলি, ও মা বোনেরা, ভাইরা আমার, ভুলেও কোনো সময় মা বাবার সাথে বেয়াদবি করবো না ইনশাল্লাহ। ভাই, মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, বরঞ্চ মা এবং বাবাকে সালাম দিব, ভক্তি করব, শ্রদ্ধা করব, মহাব্বত করব, ভালোবাসা দিব। মা বাবার ভালোবাসা দুনিয়ার জন্য নিয়ামত, মা বাবার ভালোবাসা আখিরাতে কল্যাণের জন্য নিয়ামত, মা বাবার ভালোবাসা আখিরাতে মুক্তির রাস্তা হয়ে যাবে। মা এবং বাবা যদি সন্তুষ্ট থাকে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর আখলাক দিয়ে সুন্দরভাবে কথা বলো, সুন্দর ব্যবহার করো। সুন্দর ব্যবহারে মা যদি খুশি হয়, বাবা যদি খুশি হয়, আল্লাহ বলেন, বান্দারে তুমি তোমার মা বাবাকে খুশি করেছো, আমি আল্লাহ আমাকেও খুশি করেছো। ইন্নাত ইযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। মায়ের দোয়ার কারণে কত লোক কত রকমের বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, আবার মায়ের বদদোয়ার কারণে কত মানুষ বিপদগ্রস্ত হয়ে গেছে। অসংখ্য অগণিত ঘটনা রয়ে গেছে, এত ঘটনা বলার সময় নেই। শুধু এতটুকু বলতে চাই, যার ঘরে মা আছে আর যার চোখ আছে, এই চোখ দিয়ে যতবার তাকাবেন ততবার আল্লাহ পাক আপনার আমলনামায় এক একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। মায়ের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। এখন যার ঘরে মা আছে বলেন তো, দিনে কয়বার তাকাবো? কি বলেন আপনারা? 100 বার। 100 বার আমি 100টা সওয়াবের অধিকারী হব, 100টা হজের অধিকারী হব। কারণ মা এবং বাবার দিকে নেক নজরে তাকাইলেই আল্লাহ পাক তার আমলনামা এক একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয় আল্লাহ, যাদেরকে চক্ষু দিয়েছো, আগেই বলেছিলাম, ওয়া মা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, যার চোখ আছে আর যার চোখ নাই, যেই লোকটার চোখ নাই সে তো আর তার মায়ের চেহারা দেখতে পারে না। মার চেহারা কালা না ধলা, মার চেহারা ভালো না মন্দ, কিন্তু আপনার তো চক্ষু আছে। আপনার এই চক্ষু থাকার কারণে আপনি আপনার মায়ের চেহারা দেখলেন, মায়ের দিকে তাকাইলেন, নজর দিলেন, একদিকে আপনার নেকি হয়ে গেল, আর একদিকে আপনি আপনার মায়ের চেহারা সুন্দর করে দেখতে পেলেন। এই জন্য ভাই, এই নিয়ামত আজকে বাবা হারিয়ে গেছে, বাবা চলে গেছে, বাবা কবরবাসী হয়ে গেছে। মাঝে মাঝেই একা একা একটু ধ্যান দেই, বাবার কথা মনে হইলে চোখ বেয়ে পানি চলে আসে। যতবার বাবার কথা স্মরণ করি চোখ বেয়ে পানি চলে আসে, আর তখনই দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্তান যখন ছোট থাকে, শিশু থাকে, এই সন্তানকে বুকের সঙ্গে জড়ায় আদর করে, বিটের সঙ্গে জড়ায় আদর করে, চুমু দেয়, ভালোবাসা দেয়, মহাব্বত করে। আয় রব্বুল আলামিন, আমি সন্তান ছোট থাকা অবস্থায় আমার মা বাবা যেইভাবে আমাকে আদর করেছে, রব্বুল আলামিন আজকে আমার বাবা কবরবাসী হয়ে গেছে, আমার বাবা কবরে চলে গেছে, মওলা আমার বাবার সঙ্গে ওরকম শিশু সুলভ আচরণ করো। আল্লাহ দোয়া শিখাই দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। গত বছর এইখানে মাহফিল আসলাম, আমার মুন্নাফ ভাইয়ের বাবা, আমার চাচা আমাকে দেখে বলল, বাজান তুমি কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। কিন্তু এবার আসলাম, আর বাজান বলে ডাক দেয় না, আর বলে না রাজনৈতিক কথা বলবা না, রাজনৈতিক কোনো আলোচনা করবা না, কোরআন হাদিস দিয়ে কথা বলবা। আমি শুধু বারবার বলেছি, ও বাজান, কোরআন দিয়ে কথা বলবো, হাদিস দিয়ে কথা বলবো। কোরআনের কথা বলার পরে যদি কারো গায়ে লাগে, বুঝতে হবে তার মধ্যে সমস্যা আছে। কোরআনের কথা বলার কারণে যদি কারো অন্তরে কষ্ট লাগে, ওই কষ্ট লাগলে আমাদের কিছু আসে যায় না। কোরআনের কথা বলতে হবে, ঠিক না ঠিক? কোরআনের কথা বলতেই হবে। কোরআন যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। সুতরাং কোরআন আপনাকে বলেছে আকিমুদ্দিন, দিন কায়েম করো। কোরআন আপনাকে বলেছেন হালাল রুজি খাও। কোরআন আপনাকে বলেছেন মা বাবাকে ভালোবাসো। কোরআন বলেছে দিনের রাস্তায় চলো। কোরআন বলেছে আল্লাহর হুকুম পালন করো। কোরআন বলেছে রসুলের তরিকা মানো। কোরআন বলেছে হালাল খাও, হারাম থেকে সরে থাকো। এখন যদি হারামের কথা বলা হয়, আপনি কি হারাম খাইবেননি? কিন্তু যারা হারাম খায় তাদের ব্যাপারে আলোচনা করলে হারামখোরদের একটু কষ্ট লাগতেই পারে, ঠিক না ঠিক? হারামখোরদের কষ্ট লাগতেই পারে। চুরি করা, ডাকাতি করা, হত্যা করা, রাহাজারি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলো কি হালাল না হারাম? কি বলেন আপনারা? হালাল না হারাম? কেমন হারাম? গু খাওয়া যেমন হারাম, পায়খানার গু খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া সেরকম হারাম। পায়খানার গু খাওয়া যেমন হারাম,
চুরি করে খাওয়া ঠিক তেমনি হারাম। পায়খানার গু খাওয়া যেমন হারাম, অন্যের মাল জোর করিয়া জবরদস্তি করিয়া খাওয়াও হারাম। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, সুদ না খাইয়া এক গ্লাস পায়খানা খাইয়ে নিও, সুদ না খাইয়া নিজে পায়খানা করিয়া গ্লাসের মধ্যে ধরিয়া এরপরে সুন্দর করে মজা করে লবণ দিয়ে খাইয়ে নিও। কি বলেন আপনারা, পারবেন? গুড় কথা করে লজ্জা লাগে, সুদের কথা করে লজ্জা লাগে না, বরং উল্টা অ্যাকশন করো কেন? কারণ সুদ হারাম করেছেন কে? আল্লাহ। সুদ হারাম করেছেন আল্লাহ। সুদখোরের বিরুদ্ধে কথা বলে সুদখোর বেজার হয়। তা বলবো, তুমি বেজার যখন হয়েছো একটু পায়খানা খেয়ে নি, ওটাও হারাম এটাও হারাম। ওইটা মজা করে খাও আর এটা খাইতে কষ্ট লাগে। আল্লাহ হেদায়েত দান করুক। সুদখোরদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে সুদের ব্যবসা থেকে ফিরে আসা তৌফিক দান করে দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমাদের মুন্নাফ ভাইয়ের মা আমাদের সালাম চাচা অর্থাৎ স্বামীর জন্য স্ত্রী 500 টাকা দান করেছে। মানে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার এই দানকে কবুল করে নাও। স্বামীর মহাব্বতে, স্বামীর ভালোবাসায়, স্বামীর রহের মাগফিরাত কামনা করে স্বামীর জন্য বিবি 500 টাকা দান করেছেন। এই টাকাটার কারণে হঠাৎ করে একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালবি একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা লিখছেন। এক আল্লাহর বান্দি মান্নত করেছে, আল্লাহর বান্দি মান্নত করেছে, আল্লাহ আমার সন্তান যদি সুস্থ হয়ে যায় আমি দুনিয়াতে 2 দিন থাকবো না, আমি দুনিয়াতে 7 দিন থাকবো না। মান্নত করেছে। ছেলের অসুখ হওয়ার পরে মা পাগল পারা হয়ে গেছে। ছেলের সুস্থতার জন্য মা দোয়া করতেছেন। যেমনি করে রাজশাহীতে ছোট্ট একটা বাচ্চা পাইপের মধ্যে পড়ে গিয়েছিল, মা সারা রাত্র ঘুমায় নাই, সন্তানের জন্য ছটফট করছে। আল্লাহ পাকের মেহেরবানিতে সন্তানটা যদিও উদ্ধার হয়েছে, কিন্তু সন্তানটা দুনিয়াতে আর বেঁচে নাই। আয় আল্লাহ, ওই শিশু সন্তানের ওসিলায় ওই মা বাবাকে তুমি মাফ করিয়া দাও। এবার ওই মা মান্নত করেছে, আল্লাহ আমার সন্তানের অসুখ যদি ভালো হয়ে যায় আমি দুনিয়াতে 7 দিন থাকবো না। সন্তানের অসুখ ভালো হয়ে গেছে। অসুখ ভালো হয়ে যাওয়ার পরে ওই মা আর তার মান্নত পূরণ করে না। এমনি সময় আল্লাহ পাক স্বপ্নে দেখায়, ও আল্লাহর বান্দি, তুমি যদি তোমার স্বপ্নকে বাস্তবায়ন না করো, মান্নতকে পূরণ না করো, তাহলে তোমার সন্তান আবার আগের চেয়েও বেশি অসুস্থ হয়ে যাবে। এবার মা পাগল পারা হয়ে ডাক দিয়ে সন্তানকে বলে, ও বাজান, আমি তোমার জন্য আল্লাহর কাছে মান্নত করেছিলাম দুনিয়াতে 7 দিন থাকবো না, সুতরাং আমাকে মাটির নিচে থাকার ব্যবস্থা করে দাও। দুনিয়ার মানুষ চলে আসছে, তাকে গর্তে রাখবে, কেমনি করে থাকবে, কেমনি করে বাঁচবে? সন্তান তো একবার নয় 2 বার নয়, সন্তানকে বারবার বলার পরে সন্তান মাকে কবরের মতো একটা গর্ত করেছে, ওইখানে রাখবে, 7 দিন পর আবার তুলে নিয়ে আসবে। এই মানুষগুলো একজন জীবন্ত মানুষকে গর্তের মধ্যে রাখতে গিয়েছে, হাজার হাজার মানুষ দেখেছে। ওই মহিলা শুধু ডাক দিয়ে বলেছে, আমার এই কাজকে বাধা দিও না, আমার এই মান্নতকে পূরণ করতে তোমরা বাধা দিও না। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহর কাছে মান্নত করেছি, না হলে আমার সন্তান আর চেয়ে বেশি অসুস্থ হয়ে যাবে। আমি চাই না আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তান যেন সুস্থ থাকে, আমার সন্তান যেন ভালো থাকে। ওই গর্তের মধ্যে দেওয়ার পরে হঠাৎ করে মানুষ যখন সব চলে আসছে, আল্লাহ পাকের কুদরতে কি খেলা, গর্তের ভিতরে একটা সুড়ঙ্গ রাস্তা হয়ে গেছে। ওই সুড়ঙ্গ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কিছু দূর চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখে, ওই কিছু দূর যাওয়ার পরে একটা ঝর্ণা, সেই ঝর্ণার পাশে বসার মতো একটা জায়গা আছে। ওই জায়গায় 2 জন মহিলা বসে আছে। ওই 2 জন মহিলার একজন মহিলার মাথার উপরে একটা পাখি এসে বাতাস করতেছে, আর একজন মহিলার মাথার উপরে একটা পাখি বসে মাথার মগজগুলো ঠোকায় খাইতেছে। এই দৃশ্যগুলো দেখতেছে আর কথাবার্তা বলতেছে। 1 সপ্তাহ যখন শেষ হয়ে গেছে, এবার ওই 2 জন মহিলা ডাকতে বলে, ও বোন রে, তুমি তাড়াতাড়ি চলে যাও, তুমি তো দুনিয়াতে চলে যাইবা, আমার সঙ্গে আর দেখা হবে না, আমাদের সঙ্গে আর থাকতে পারবা না। তবে একটা কথা বলি, দুনিয়াতে আমি আমার স্বামীর সন্তুষ্টি অর্জন করার কারণে, দুনিয়াতে আমি আমার স্বামীর মহব্বত করার কারণে আমার স্বামী আমার উপরে খুশি ছিল, আমার স্বামী আমার উপরে সন্তুষ্ট ছিল, যার জন্য আমি দুনিয়া থেকে চলে আসছি। আল্লাহ আমাকে মৃত্যু দিয়েছে, স্বামী খুশি থাকার কারণে একটা পাখি দিয়ে বাতাসের ব্যবস্থা করেছেন। কিয়ামত পর্যন্ত এই পাখি আমাকে বাতাস দিবে, আমি শান্তির সাথে বসবাস করব। ও বোন, তোমার মাথার মগজগুলো কেন ঠোকায় খাচ্ছে? ওই বোন ডাক দিয়ে বলে, বোন রে, আমার স্বামীর নাম অমুক, আমার স্বামীর নাম এই, তুমি তো দুনিয়াতে চলে যাইবা, যাওয়ার পরে বলবা আমার স্বামী যেন আমাকে মাফ করিয়ে দেয়। আমার স্বামী যদি আমাকে মাফ
মাফ করে দেয়, আমার মাথার মগজগুলো পাখি আর ঠোকায় ঠোকায় খাবে না, এই আযাব আর দিবে না, এই শাস্তি আর হবে না। আমার স্বামীকে বলবা আল্লাহর হস্তে যেন আমার স্বামী আমাকে ক্ষমা করে দেয়। ও মা, তুমি যদি তোমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। আর তুমি যদি তোমার স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করো, আর স্বামী যদি বলে আল্লাহ আমার বিবির ব্যবহার ভালো না, কষ্ট পাইছি, তোমার জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষা করতেছে। আমাদের মুন্নাফ ভাইয়ের মা তার স্বামীর জন্য 500 টাকা করেছেন দান। আল্লাহ আপনি বড় মেহেরবান, কবুল করো তাহার দান, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, স্বামীর সুখের জন্য, স্বামীর শান্তির জন্য, কবরে মুক্তির জন্য ও রব্বুল আলামিন বিবি দান করেছেন। আয় আল্লাহ, এই দানের ওসিলায় মাওলা আমার চাচার কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউস বানায়া দাও, আল্লাহুম্মা আমিন। স্বামী আর স্ত্রী কি বড় মহাব্বতী জিনিস, একজন চলে গেছে আর একজন আছে। সুতরাং কালেকশন যারা দিবেন আর বেশি দেরি না করা। এবার মুলাখাস কটা কথা বলবো। মুলাখাস কথা হচ্ছে, মা বোনেরা আপনারা যারা দান করতেছেন, যারা দেওয়ার নিয়ত করে, রাত্রে এখন 12টা 20 বেজে গেছে, গভীর রজনী পর্যন্ত বয়ান শোনার চেয়ে ঘুমায়ে যে ফজরের নামাজ পড়লে অনেক ফায়দা। আর এখন রাত্র করলাম, ফজরের নামাজ পড়লাম না, সারা রাত্র ওয়াজ করলে যা ফায়দা হবে ফজরের নামাজ না পড়ার চেয়ে তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যায়। আপনারা কি ক্ষতি চান না ভালো চান? বলেন, ক্ষতি চান না ভালো চান? এই জন্য আজকের এই মাহফিলে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, অনেক বাড়িতেই মা বোনেরা সজাগ আছেন, এখনও বসে আছেন। আবার অনেক ভাই অসুস্থ হতে পারে, অসুস্থতার কারণে এই আওয়াজ তার ক্ষতি হচ্ছে, তার এখন ঘুমের প্রয়োজন। সুতরাং আর লম্বা না করে আলোচনা শেষ করে দিব। ভাইদেরকে বলছি, যারা টাকা পয়সা দান করবেন তারা অতি সত্বর দিয়ে দেন, দোয়া হবে। আমরা দোয়া করে এরপরে আবার আল্লাহ নিলে ঢাকার উদ্দেশ্যে চলে যাবো ইনশাআল্লাহ।